ভক্তবৃন্দ শ্রী চরণে প্রণাম, গুরুদেব এবং সর্বোপরি ছিল প্রপাতি চরণে প্রণাম নিবেদন করে কি আশীর্বাদ প্রার্থনা করি। তো আজকে আমাদের ভাগবতম প্রথম স্কন্ধে চতুর্থ অধ্যায় আলোচনা। তো আমরা আজকে আলোচনা করবো, একটু প্রথম থেকে আমরা লিঙ্ক করে নেব। তো আমাদের জানি না কতটুকু সময়ের মধ্যে আমাদের সেটা হবে। যদি সময় না হয় তাহলে আমি শ্লোকটা কালে আসবো, কাল আমরা শ্লোকটা পড়বো। তো আমরা একটু লিঙ্ক করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। প্রথমে আমরা দেখলাম যে প্রথম অধ্যায়ে শৌনক আদি ঋষিরা 6টি প্রশ্ন করেছিলেন। সেই 6টি প্রশ্নের উত্তর দ্বিতীয় অধ্যায়ে 2টো প্রশ্নের উত্তর দিয়েছেন। এবং এই যে মঙ্গল, জীবের মঙ্গল কি, শ্রেয় কি, কৃষে শ্রেয়, সেটা বললেন। তো সেটার বলেন কি না, সেই অযক্ষজ ভগবান, সে তার প্রতি অহেতুকী অপ্রতিহতা ভক্তি। তারপর সেই ভগবানের সেবা, ভগবানের পূজা। তো আমি যে ভক্তি করছি, তো কিভাবে বুঝবো না, তার ভগবানের কথা যদি আমরা শ্রবণ করি। আর শ্রবণ করতে 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 আমাদের কি হবে না, আমাদের হৃদয়ে বিধু নতি শ্রীশ্রাম সমস্ত আবর্জনা পরিষ্কার হয়ে যাবে, ধুয়ে মুছে সাফ হয়ে যাবে। তখন কিনা আমাদের হৃদয়ে ভগবানের আবির্ভাব ঘটবে। এবং শ্রবণে যদি আমাদের রুচি না হয়, তাহলে কি হবে না, সেখানে একটা মানদণ্ড দিয়েছেন যে পূর্ণ তীর্থ সেবনে, অর্থাৎ সেই মহতের সেবা করো, সেই বৈষ্ণবদের সেবা করো। তাদের সেবার ফলে ভগবানের কথায় রুচি আসবে, আসক্তি আসবে, ভগবানের কাছে, ভগবানের কথাতে। তো সেই ভগবান কিনা তিনি নিজেকে 3 গুণ অবতার রূপে কনভার্ট করলেন। সে অযক্ষজ ভগবান, সেটা সুত গোস্বামী বর্ণনা করেছেন যে ব্রহ্মা, বিষ্ণু আর মহেশ্বর। ব্রহ্মা তিনি হচ্ছেন রজগুণের দেবতা, বিষ্ণু তিনি হচ্ছেন সত্যগুণের দেবতা, আর মহেশ্বর তিনি হচ্ছেন তমগুণের দেবতা। এই 3 জন মোক্ষ দেবতা হলেও যিনি সত্যগুণের দেবতা, সেই বিষ্ণুর পূজা করা মঙ্গলজনক। তো তারপর আবার তিনি বললেন যে সেই বিষ্ণু অযক্ষজ ভগবান তিনি এই জগৎ সৃষ্টি করেছেন, এই জগতে ভোগ্য বস্তু সৃষ্টি করেছেন এবং জীব সৃষ্টি করেছেন, এবং সেই জীবের হৃদয়ে প্রবেশ করে জীবকে সেই ভোগে লিপ্ত করায়। এবং সেই জীবকে উদ্ধার করার জন্যই তিনি বিভিন্ন অবতারে আসেন। আমরা দেখলাম 22 প্রকার অবতার। তো সেই 22 প্রকার অবতারের মধ্যে কৃষ্ণ কিন্তু অবতার না। এতে চাংসকলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তিনি বললেন যে এই 22 প্রকার অবতার মধ্যে কৃষ্ণ কিন্তু অবতার না, অবতারী। তো সেই কৃষ্ণ তিনি দাপর যুগে লীলা শেষ করে গেলেন। সেই স্বয়ং কৃষ্ণ তিনি এসেছিলেন এই দাপর যুগে তিনি লীলা শেষ করে গেলেন। আর তিনি যখন লীলা শেষ করে গেলেন, তখন এই কলিযুগে তিনি ভাগবতম রূপে আবির্ভূত হলেন। কি না, সেই ভাগবতম রূপে তিনি আবির্ভূত হলেন। সেটা 3য় অধ্যায়ে সেটা বললেন, কৃষ্ণ সদাম উপগতে জ্ঞান ধর্ম জ্ঞান আদিভিষ কলো নষ্ট সাদৃশ্য পুরাণার্ক অধুনিত। অর্থাৎ তিনি এই ভাগবত রূপে তিনি আবির্ভূত হলেন। আর সেই ভাগবতম তখন সেই শৌনক আদি ঋষিরা তারা উঠে দাঁড়িয়ে, হে প্রভু, এই ব্যাসদেব সম্পর্কে মূলত 3টা সম্পর্কে প্রশ্ন করলেন। ব্যাসদেব, সুখদেব গোস্বামী আর পরীক্ষিত মহারাজ। ব্যাসদেব তিনি কেন বেদ লিখলেন, ভাগবতম লিখলেন, এবং কখন লিখেছিলেন, এই ভাগবতম যে লিখলেন তার হৃদয়ে কে অনুপ্রাণিত করেছিলেন তাকে লেখার জন্য। এবং সুখদেব গোস্বামী তিনি ছিলেন নির্বিকল্পকই, তিনি ছিলেন সংসার মুক্ত জীব। তো তিনি তার পিতা তাকে এই ভাগবতম পড়িয়েছিলেন, অর্থাৎ কোর্স কমপ্লিট করেছিলেন। তো তিনি ছিলেন মুক্ত জীব। তো তিনি পরীক্ষিতের সবাই গিয়ে ভাগবতম শোনালেন পরীক্ষিত মহারাজ সকলে তাকে চিনল কীভাবে, তার সঙ্গে সাক্ষাৎ হলো কীভাবে,
কিভাবে চিনলেন তাকে, সেই মূলত প্রশ্ন। আবার পরীক্ষিত মহারাজ, তিনি ছিলেন পৃথিবীর শস্যাগড়া পৃথিবীর রাজা। সেই পরীক্ষিত মহারাজ তিনি তার জন্মকর্ম আশ্চর্যজনক তার জন্মকর্ম অদ্ভুত আশ্চর্যজনক। তো সেই পরীক্ষিত মহারাজ তিনি ছিলেন শস্যাগড়া পৃথিবীর রাজা। এমনকি তার রাজ্যে শত্রুরাও তাকে উপঢৌকন দিয়ে অনেক কিছু দিয়ে তাকে প্রণাম করতেন, তার চরণে নিবেদন করে প্রণাম করতেন, তার শত্রুরাও পর্যন্ত। সেই পরীক্ষিত মহারাজ সকলের আশ্রয় ছিলেন। তিনি কেন সব কিছু ছেড়ে গঙ্গার তীরে পয়োপবসনে গেলেন? মৃত্যুর জন্য তিনি দেহত্যাগ করার জন্য তিনি কেন সব কিছু ছেড়ে তিনি গঙ্গার তীরে গেলেন? সেই মূলত তিন প্রশ্ন। তো এখন ব্যাসদেব সম্পর্কে চলছেন। সেই ব্যাসদেব তিনি ভাগবতম লিখলেন। তো সেই মূলত ব্যাসদেব তিনি বেদকে 4 ভাগে বিভক্ত করলেন। সেই বেদ কিন্তু 4 জন শিষ্যকে তিনি পড়ালেন। শিষ্য পশিষ্য তৎশিষ্যই, তার শিষ্যকে পড়ালেন। এবং পড়িয়ে তিনি আবার যেটা ইতিহাস তারপরে তিনি দেখলেন যারা বেদ পাঠ করতে পারবে না, যোগ্য না, তাদের জন্য ইতিহাস রচনা করলেন। স্ত্রী বৈশ্য দ্বিজ বন্ধু নাম, তাদের জন্য ইতিহাস, রামায়ণ মহাভারত তারা পড়বে, তারা বেদ পাঠ পড়ার যোগ্য না, তো তারা পড়বেন। তো এই সব রচনা করার পরেও ব্যাসদেবের চিত্তে সন্তুষ্ট হলো না। তো আমরা দেখি এর আগের শ্লোকটা আমরা দেখব, ব্যাসদেব তিনি চিত্তে শান্তি পেলেন না। এবং প্রবৃত্তস্য সদা ভূতানাং শ্রেয়সী দৃজা সর্বাত্মকেন নায়োপি যদা ন অতুষ্যৎ হৃদয়ম তত, তিনি শান্তি পেলেন না, পূর্ণ শান্তি পেলেন না। তো শান্তি কেন পেলেন না? তো আমরা দেখো মহাপুরুষ শিক্ষাষ্টকমে কী বলছেন, চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম শ্রেয়কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবোধু জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণমৃত আস্বাদনম। যখনই আমরা ভগবানের সঙ্গে আমাদের হৃদয় ভগবানের সঙ্গে স্থাপন করো, ভগবানের নাম জপ করো, ভগবানের সেই সঙ্গে কানেক্ট হবে, তখনই কিনা নির্বাপিতম, তখনই ভগবানের সঙ্গে আমরা তখনই আনন্দ লাভ করতে পারবো। যে কোনো রকমে ভগবানের সঙ্গে কেবল কানেক্ট থাকতে হবে। তা যা কাজই হোক, ভগবানের সেবা, ভগবানের শৃঙ্গার, ভগবানের রান্না করা, ভগবানের আপনি যা করেন, ব্যবসা, ভগবানের জন্য চাকরি, যা করবেন, ভগবানের সঙ্গে যখন কানেক্ট থাকবেন তখনই আপনি আনন্দ লাভ করবেন। আনন্দ ব্যাসদেব পেলেন না, কারণ তিনি এত কিছু লিখলেন, ভগবানের লীলা কথা তিনি ভরপুর আকারে করেননি। তো আমাদের আচার্যরা লিখেছেন, সুখেরও লাগিয়া যে ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল। আমরা সুখের লিগে যাই ভাবি যে এটা হবে সুখ, ভগবানের সঙ্গে আমাদের কানেক্ট না রাখলে আমাদের কিন্তু সেটা হয় না। বিষয়েরে বিষানলে দিবানিশি রিয়া জলে, বিষয়ের রিয়া জলে। লোক বলে অনেকেই স্বপ্নে সুখটা পাবে আর শ্মশানের শান্তি, স্বপ্নে কি সুখ পাবে না, ভগবানের সঙ্গে যখন কানেক্ট থাকবেন তখনই সুখ, তখনই আনন্দ লাভ করবে। কেবলমাত্র নিজের হৃদয় ভগবানের সঙ্গে কানেক্ট করে কেবলমাত্র ভগবানের নাম জপ, ভগবানের সেবা, ভগবানের সঙ্গে যুক্ত। একবার বলো রে, একটা গান আছে না, একবার বলো রে মধুমাখা হরিনাম, হরিনাম, ভগবানের সঙ্গে কানেক্ট, তবে আনন্দ লাভ করবেন। তো সেই ব্যাসদেব তিনি ভগবানের কথায় ভরপুর দেননি বলে তিনি আনন্দচিত্ত লাভ করেন। এমনকি দেখুন ভগবান, সেটা বেদও বলছেন, ভগবান হচ্ছেন পূর্ণ, সে পূর্ণ অমৃত সব পুত্র, আমরাও ভগবানের সেই পুত্র।
ওং পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণং পূর্ণমদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ভগবান পূর্ণ, সেই পূর্ণর সঙ্গে যখন আপনি থাকবেন তখনই পূর্ণ শান্তি লাভ করতে পারবেন, তখনই পূর্ণ আনন্দ লাভ করবেন। ভগবানের সঙ্গে যদি বিচ্ছিন্ন হয়ে যান তাহলে আপনি থাকবেন না, পূর্ণ আপনার কোনো কিছুই হবে না, যা কিছু করবেন সেক্ষেত্রে অসম্পূর্ণ থাকবে। তো সেই পূর্ণ, তো সেই আনন্দ পেলেন না, পূর্ণ আনন্দ পেলেন না, আনন্দ পেয়েছিলেন পূর্ণ আনন্দ পেলেন না, তখন তিনি তার কারণ খুঁজতে লাগলেন। কারণটা কি? সেই কারণ খুঁজবো আমরা কালকে। বাকিটা কাল অনেক হয়ে গেছে সময়, 10 মিনিট, তো আমরা কাল দেখব। হরে কৃষ্ণা।